হ্যালো বন্ধুরা, আমি শেখ বর্ণিল। আজকে এই ভিডিওতে আপকামিং দুটো কন্টেন্টের ট্রেলার নিয়ে কথা বলবো। একটা ফেলুদার গোয়েন্দাগিরি, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আপকামিং হয়েছে ওয়েব সিরিজ ভূস্বর্গ ভয়ঙ্কর গল্পকে কেন্দ্র করে এবার সিরিজটা নির্মাণ করা হয়েছে। সেটার ট্রেলার খানিকক্ষণ আগে অফিসিয়ালি ড্রপ করেছে, সেটা নিয়ে তো কথা বলবোই। তবে সবার আগে কথা বলবো মেহজাবিন অভিনীত, শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রিয় মালতী আপকামিং একটা সিনেমা, যেটা বাংলাদেশের থিয়েটার্সে মুক্তি পাবে এরকমটি আমি জানতে পারলাম। এই ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে। ট্রেলারটার মধ্যে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, মেহজাবিনের ক্যারেক্টার একজন হিন্দু ওয়াইফ এবং তার যে স্বামী সে একটা দুর্ঘটনায় প্রাণ দিয়েছে, তার প্রাণ চলে গেছে এবং তার পরবর্তীতে মেহজাবিনের ক্যারেক্টার তার স্বামীর যে অস্তিত্ব রক্ষা সেটার জন্য লড়াই করছে। পরিচালক এই পার্টিকুলার ছবিটার গল্প সম্পর্কে এটাই বলেছেন যে শুধুমাত্র ময়নাতদন্তের রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেট একটা মানুষের অস্তিত্বের প্রশ্ন উঠলে সেগুলোই তো শেষ কথা হতে পারে না, কিন্তু ট্রেলারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোথাও একটা কাগজপত্রই শেষ কথা হচ্ছে। এবার সেটার জন্য এই নারীর যে লড়াই সেটাকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হবে এবং মেহজাবিনের ক্যারেক্টার গল্পে একটা পর্যায়ে সে কিন্তু প্রেগনেন্টও হবে এবং যেটার জন্য একটা ডেফিনেটলি ইন্টারনাল ক্রাইসিস, মেহজাবিনের ক্যারেক্টারটা একটা ফিজিক্যাল ক্রাইসিস তৈরি হবে। সেই রকম একটা লড়াই যখন তার চলছে, তার পরবর্তীতে আবার স্বামীর অস্তিত্ব রক্ষার জন্য তাকে লড়াই লড়তে হচ্ছে। অর্থাৎ একটা এক্সটার্নাল ক্রাইসিস রয়েছে, একটা ইন্টারনাল ক্রাইসিস রয়েছে এবং এই জিনিসটা কিন্তু শঙ্খ দাশগুপ্ত, যিনি এই ছবির পরিচালক, তিনি কিন্তু তার বিভিন্ন কাজে করে থাকেন। আপনার যদি গুটি কাজটা দেখেন, যেখানে বাঁধন ছিলেন, সেখানেও কিন্তু মানে গল্পটাই এমন ছিল যেখানে একটা পেন, একটা ফিজিক্যাল পেনের মধ্যে দিয়ে কিন্তু ক্যারেক্টারটাকে যেতে হয় এবং যেহেতু সে একজন হিন্দু মহিলা, যে কারণে নানান ধর্মীয় কারণে তাকে সমস্যায় পড়তে হয়। খুব বড় সমস্যা নয়, খুব ছোটোখাটো সমস্যা, কিন্তু নানান ধরনের সমস্যা তাকে ফেস করতে হয়। যেমন শাক বাজানোর একটা সিন রয়েছে, আপনারা দেখতে পাবেন শাক বাজানো নিয়ে একটা সিন রয়েছে ইনফ্যাক্ট। তো সেরকম কিছু অ্যাঙ্গেল থাকবে গল্পটার মধ্যে, যে একজন হিন্দু নারী তাকে কী কী সমস্যার মধ্যে দিয়ে, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা এবং ধর্মীয় সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যখন সে তার স্বামীর পরিচয় পেতে চাইছে এবং সেই সময় সে একজন প্রেগনেন্ট মহিলা। তো সব কিছু মিলিয়ে গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগছে এবং মেহজাবিনের পারফরমেন্স গোটা ট্রেলার জুড়ে যে সমস্ত দৃশ্য দেখা যাচ্ছে, তিনি একজন ভালো অভিনেত্রী, আমি সবসময় সেটা বলি। দুই বাংলা মিলিয়ে খুব কম অভিনেত্রী মেহজাবিনের লেভেলের রয়েছে। মেহজাবিন কিন্তু এখানেও খুব ভালো পারফরমেন্স দিয়েছে। ছবির মধ্যে তার একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স পাবো, সেটা পরিষ্কার এখানে বুঝতে পারা যাচ্ছে নানান দৃশ্য দেখে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই ট্রেলারটার কিন্তু অন্যতম পজিটিভ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভীষণ ভালো, এঙ্গেজিং রাখা হয়েছে ট্রেলারটা। মূলত এটা একটা ড্রামা ছবি হবে আমরা বুঝতেই পারছি, তার সত্ত্বেও ট্রেলারটা কিন্তু একটা পেস রয়েছে। ট্রেলারটা কিন্তু কোথাও আপনাকে বোর করে না। শঙ্খ দাশগুপ্ত একজন এমন পরিচালক যাকে দেখে কোথাও একটা মানে তার কাজ দেখে কোথাও একটা তাকে প্রতিভাবান মনে হয়, কিন্তু তার কাজগুলো না মানে ভালো হতে হতে যেন ভালো হয় না, এক কথায় ভালো বলে দেবো সেরকম হয় না, কিছু ফ্লস যেন থেকে যায়। তো আশা করবো এই কন্টেন্টের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না, যদিও আমরা তো খুব শিগগিরই এই কন্টেন্টটা দেখতে পাচ্ছি না। তবে চরকিতে যখন ট্রেলার এসছে, আশা করি আমরা ডেফিনেটলি 2-3 মাসের মধ্যে হয়তো হলে ছবিটার রান শেষ হলে তার পরবর্তীতে হয়তো কোনো এক সময় ছবিটা দেখতে পেয়ে যাবো। ছবিটা দেখবার জন্য আমি অবশ্যই মুখিয়ে থাকছি। এর পরবর্তীতে আমরা কথা বলবো ভূস্বর্গ ভয়ঙ্কর। আপনারা সকলেই জানেন সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং ওয়েব সিরিজ এবং এই গল্পটা আপনাদের সকলের পড়া, ফলত গল্প নিয়ে আলোচনা করবার কোনো পয়েন্ট নেই। এই গল্পটা আমরা সবাই জানি এবং গল্পটার একটা আইডিয়া, বেসিক আইডিয়া যারা একেবারেই কিছু জানে না তাদের জন্য কিন্তু ট্রেলারের মধ্যে রাখা হয়েছে। ফেলুদার গল্প আপনারা সকলেই জানেন, একদম গল্প শুরু হলো, সঙ্গে সঙ্গে কিছু একটা ক্রাইম হয়ে গেল এবং সেটার পেছনে ইনভেস্টিগেট, মানে আজকের দিনে যেভাবে আর কি আমরা ক্রাইম স্টোরিজ শুনতে পাই বা দেখতে পাই, একদম শুরুতে কিছু একটা ক্রাইম হচ্ছে 10-15 মিনিটের মধ্যে, তারপর সেটাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়ে যাচ্ছে। সেই জিনিসটা তো ফেলুদার গল্পে ছিল না। ফেলুদার গল্প শুরু হলো, হয়তো অনেকটা পরে গিয়ে একটা ক্রাইম হলো, আগে একটা জায়গাতে তারা গেল এবং সেই জায়গাটাকে সুন্দরভাবে এস্টাবলিশ করা গল্পের মধ্যে ইটসেলফ, সেই জিনিসগুলো কিন্তু ট্রেলারটার মধ্যে খুব সুন্দর হয়েছে। এখানে কাশ্মীরকে সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে এবং বাজেট, এবারে কিন্তু বাজেটটা অনেক বেশি প্রপার বোঝা যাচ্ছে, যেটা স্কেল রয়েছে কিন্তু যেভাবে কাশ্মীরকে দেখানো হয়েছে, কাশ্মীরের বিউটিকে, সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। রজত দত্তের কাস্টিংটা ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো এবং ট্রেলারটাকে কম্প্যাক্ট রাখা হয়েছে, অযথা বড় ট্রেলারটাকে করা হয়নি এবং ইন্টারোগেশনের যে সিনগুলো সেগুলোকে যেভাবে ট্রেলারের মধ্যে প্লেস করা হয়েছে কিংবা ইন্ট্রোডাকশন করানো হচ্ছে ক্যারেক্টারগুলো, সেটা ট্রেলারের মধ্যে যেভাবে আসে সেটা কিন্তু ডেফিনেটলি স্মার্ট ছিল। আদারওয়াইজ সেই জায়গাটা মানে একটার পর একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হচ্ছে, ইন্টারোগেশন হচ্ছে, সেগুলো কিন্তু বোরিং লাগতে পারতো, কিন্তু সেটা কিন্তু হয় না ট্রেলারের মধ্যে। টোটা রায়চৌধুরী ফেলুদা হিসেবে কেমন সেটা আমার বলার আর অপেক্ষা রাখে না, তার কারণ প্রথমবার তো তাকে আমরা দেখবো না ফেলুদা ভূমিকায়, ফেলুদা হিসেবে তাকে আমরা দেখতে পেয়েছি। ফলত যার ভালো লাগে তার ভালো লাগে, যার খারাপ লাগে তার খারাপ লাগে এবং সেম কথা গোস টু এভরিবডি এলস। আপনারা এখানে অনির্বাণ চক্রবর্তী, তাকেও আপনারা জটা হিসেবে এর আগেও দেখেছেন, এবারও আপনারা তাকে দেখতে পাবেন। সব কিছু মিলিয়ে ঠিক আছে, ট্রেলারটা ভালোই হয়েছে। এমনি ট্রেলারটা খারাপ একেবারেই বলা যাবে না। আপনাদের মতামত কি এই দুটো ট্রেলার সম্পর্কে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।